নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে স্বাগত জানাই ওয়ের লাইফস্টাইল চ্যানেলে ওয়ান্স অ্যাগেন অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমি আপনাদেরকে ইতিহাসের এমন একটা রোমাঞ্চকর গল্প শোনাতে চলেছি যা অবশ্যই আপনাদের রোম কিন্তু খাড়া করে দেবে। এবং এই গল্পটি হলো শহর কলকাতার ব্যাপারে, আপনার প্রাণের শহর কলকাতার ব্যাপারে, সিটি অফ জয় কলকাতা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। স্টে টিউন, ভিডিওটি শেষ অবধি। আমি যে লাস্টের গল্পটা বলতে চলেছি সেটা ডেফিনেটলি আপনাদের লোম কিন্তু একেবারে খাড়া করে দেবে। রোমহর্ষক একটি গল্প আমি শোনাতে চলেছি ইতিহাসের পাতা থেকে। কলকাতা শহরের নাম প্রসঙ্গে বলা চলে, সুতানটি, গোবিন্দপুর এবং কলকাতা এই তিনখানি গ্রামকে একত্রিত করে 17 শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা শহর স্থাপন করেন। নাম এর উদ্ভাবন ক্ষেত্র বা উদ্ভাবন হয়েছিল এরকম মনে করা হয় কলকাতা এই গ্রামটির নাম থেকে, অথবা কালীক্ষেত্র বা কালকিলা, যার অর্থ ছিল সমতল ভূমি, এর থেকে কলকাতার নামটি এসেছে বলে মনে করা হয় মতান্তরে। এবার আসছি সেই রোমহর্ষক গল্পে। সাল 1756, 20 জুন। তখন বাংলার নবাব সিরাজ মসনদে। আর এটি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদিতা শুরুর বা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন শুরুর একদম প্রাক্কাল বা তার শুরুর ঠিক আগের অবস্থা। এই সময় সিরাজের বাহিনী বাংলার ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে। আর তখনকার 146 জন ব্রিটিশ সেনাকে একটি জালনাবিহীন ঘরে বন্দি করে রাখা হয়। হ্যাঁ বন্ধুরা, একদম শুনেছেন, একটি জালনাবিহীন কক্ষে 146 জনকে গাদাগাদি করে বন্দি করে রাখা হয়। এর ফলস্বরূপ জলের অভাবে এবং বায়ু চলাচলের জায়গা একেবারেই না থাকায় 123 জন কিন্তু মারা যায় এই ঘরের মধ্যে, নিঃশ্বাস নিতে না পেরে। একদম ঠিক শুনছেন বন্ধুরা, 123 জন কিন্তু মৃত্যুবরণ করে। এই ঘটনাকেই কিন্তু ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা নাম দেওয়া হয় পরবর্তীকালে, যা ছিল মানবিকতার পুরোপুরি আগেনস্টে। এবং এর ফলস্বরূপ পরে ব্রিটিশ ভারতবর্ষের সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায়। প্রবাহিত ফলশ্রুতি ছিল 1757 সালে সিরাজকে হারিয়ে পলাশির যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশরা পুনরায় এই ফোর্ট উইলিয়াম দুর্গ কিন্তু নির্মাণ করেন। আর তা কলকাতা শহরের একদম কেন্দ্রস্থলে উপস্থিত ছিল, যা ব্রিটিশ সাম্রাজ্যবাদিতার প্রতীক বা মূর্ত প্রতীক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। এই গল্পটি আপনাদের ভালো লেগেছে, এই ধরনের গল্প আরও দেখতে, এই ধরনের ইতিহাসের স্টোরি শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস টিল নাও। হ্যাভ আ ভেরি নাইস ডে।